বন্ধুরা, নবদ্বীপ পোড়ামাতলা মন্দিরটির স্থাপনা নিয়ে রয়েছে নানা মুনির নানা মতপার্থক্য, রয়েছে নানাভাবে পুড়ে যাওয়ার বিভিন্ন কাহিনী। আর সেই কারণেই এই মন্দিরটির নাম হয়ে উঠেছে পোড়ামাতলা। মূল মন্দিরটি ছাড়াও পাশাপাশি এই চত্বরেই রয়েছে আরও দুটো মন্দির, যেখানে একটি মন্দিরে রয়েছে শিব ঠাকুর, আর একটিতে রয়েছে মা ভবতারিণী। বৃহদত্ত নামে এক তান্ত্রিক সাধক পরলোক গমন করলে পরবর্তীতে বাসুদেব সার্বভৌম একটি ঘট এখানে প্রতিষ্ঠা করেন এবং নিষ্ঠার সাথে পূজিত হতে থাকেন দেবী। তবে বহুল প্রচলিত অনুসারে বাসুদেব সার্বভৌমের মূর্খ থেকে পাণ্ডিত্য লাভের কাহিনী রয়েছে সর্বজন বিদিত। বাসুদেব সার্বভৌম প্রথম জীবনে ছিলেন মূর্খ, আর যে কারণে তার পিতা তার মাতাকে বলেন যে অমন পুত্রের মুখে ছাই দেওয়া প্রয়োজন। আর যেই কথা সেই কাজ, তার মা তার খাবারের থালায় এক মুঠো ছাই দিয়ে দেন। আর সেই মতো তিনি অভিমানে দুঃখে আত্মহননের জন্য ছুটে যায় গঙ্গায়। আর গঙ্গার তীরে যখন যান, তখন তিনি এক দৈববাণী শুনতে পান যে এক ঘট এই বটগাছের নিচে প্রতিষ্ঠিত করে তিনি যেন পূজিত করেন, এবং তার বর অনুসারে তিনি হয়ে উঠবেন এক পণ্ডিত। আর সেই সূত্র ধরেই তিনি এখানে একটি ঘট প্রতিষ্ঠা করে পূজিত করতে থাকেন মা ভবতারিণীকে এবং ধ্যানমগ্ন হন। আর ক্রমেই তিনি হয়ে ওঠেন নবদ্বীপের একজন সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠিত পণ্ডিত। দাও বাবা, জন্মদিন আশীর্বাদ করবেন। তবে নবদ্বীপ শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত এই জাগ্রত পোড়ামাতলা মন্দিরটিতে প্রত্যহ অগণিত ভক্ত তাদের মনস্কামনা নিয়ে আসেন পুজো দিতে, আর ফলপ্রসূত পেয়ে যান মায়ের আশীর্বাদ। তবে কাহিনী যাই থাক, এখানে আশ্চর্য হয়ে যায় এখানকার মন্দিরটির গঠন, যেখানে মূল মন্দিরটিকে সুপরিবেষ্টিত করে রয়েছে এক বটগাছ, আর সেই বটগাছের এক কুঠুরিতে রয়েছে মায়ের বাস। যেন দেখে মনে হবে এক মা তার সন্তানকে গর্ভে খুব সযত্নে ধারণ করে রয়েছে। তবে বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতেই আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম আরও অনেক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এবং আপনারা সেটা দেখতে একদম মিস না করেন। এই মন্দিরে প্রবেশ করবার জন্য আপনাকে প্রথমেই 5 টাকা দিয়ে একটি কুপন সংগ্রহ করে নিতে হবে। পোড়ামাতলা মন্দিরটির কাছেই রয়েছে সোনার গৌরাঙ্গ মন্দিরটি। এই মন্দিরটি বিশেষভাবে প্রসিদ্ধ নিমাইয়ের উপনয়ন কাহিনীর জন্য। আর এই মন্দিরটির অন্দরে রয়েছে সম্পূর্ণ সোনা দিয়ে গড়া গৌরাঙ্গ বিগ্রহ, তাই এই মন্দিরটির নাম হয়েছে সোনার গৌরাঙ্গ মন্দির। তবে পাশাপাশি যে আরও কটি বিগ্রহ রয়েছে তা কিন্তু সম্পূর্ণ নিম কাঠে তৈরি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর এর পরবর্তী ভিডিও আরও একটি নবদ্বীপের সুপ্রসিদ্ধ জায়গা নিয়ে আসছি, তো দেখতে চোখ রাখুন ট্রাভেল এক্সপ্লোরিফাই। আর তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।